এজন্য তো আমরা কোরআনুল কারীমের এই দোয়া পড়ি যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এর অর্থ কি? আমরা বলছি হাসবুনাল্লাহ মানে আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল তিনি চমৎকার অভিভাবক, তিনি আমাদের অভিভাবক, চমৎকার অভিভাবক। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কত সুন্দর, কত চমৎকার অভিভাবক, কত সুন্দর তিনি সাহায্য। সুতরাং আল্লাহর সাথে ইল্লাহকে এই কথা বলার কোনো সুযোগ নেই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের জন্য একমাত্র আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। 2 নম্বর আমরা বলে থাকি তোর মুখে ফুল চন্দন ফুটুক। যখন কেউ প্রশংসা করে কোনো বিষয় বা কোনো একটা বিষয় আপনি শেয়ার করলেন, কোনো একটা বিষয়ে আপনার কোনো চাওয়া পাওয়া শেয়ার করার পরে আপনাকে সাহস দেওয়ার জন্য, এনকারেজ করার জন্য যে বলল যে ঠিক আছে এটা তোর হয়ে যাবে বা এটা তুই পেয়ে যাবি, কোনো বন্ধুকে সাহস দিল, এনকারেজ করল, তখন বলে যে ঠিক আছে তোর মুখে ফুল চন্দন ফুটুক। এভাবে প্রশংসা করা হয়। এভাবে বলা ঠিক নয়, কারণ এই পরিভাষাটি হিন্দু সম্প্রদায়, হিন্দু ভাইয়েরা যারা আছে এটা তারা ব্যবহার করে, এবং ফুল চন্দন এটা পূজার সামগ্রী, এটা পূজার সামগ্রী হওয়াতে মুসলমানেরা এই কথা বলতে পারে না। 3 নম্বর, কষ্ট করলে কেষ্ট মিলে। কষ্ট করলে কেষ্ট মিলে। কেষ্ট হিন্দুদের একটি দেবীর নাম। তো কষ্ট করলে যদি দেবী মিলে তাহলে কষ্ট করে লাভ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, তিনি বলছেন যে ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা কোরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ আছে, কষ্টের সাথে সুখ আছে, কষ্টের সাথে সহজতা আছে। আল্লাহ তাআলা যদি বলতেন যে কষ্টের পরে সুখ আছে তাহলে সুখটা অনেক দেরি হতো। আল্লাহ তাআলা শব্দচয়ন দেখেন, আল্লাহ বলছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে সুখ। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আমরা বলে থাকি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কেউ কোনো অপরাধ করলে তখন বলি যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। মহাভারতের ব্যাপারে 2টি বিষয় খুঁজে পাওয়া যায়। মহাভারত হিন্দুদের একটি উপন্যাস, এটাকে তারা পবিত্র মনে করে, এটা মনে করে যে এতে কোনো ভুল নেই। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে আসমানি গ্রন্থ ছাড়া যত গ্রন্থ আছে তাতে ভুল থাকার সম্ভাবনা আছে, শুধুমাত্র আসমানি গ্রন্থেই ভুল নাই। আবার মহাভারত একটা প্ল্যান, যা আশেপাশের দেশ একেবারে ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত তারা এটাকে মহাভারত মনে করে, যা রাম রাজত্বের এটা অন্তর্ভুক্ত মনে করে। এজন্য মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল নাকি এটা বলা ঠিক নয়, বরং মহাভারত এই কথাটাই অশুদ্ধ, এটা হিন্দুদের কথা। 5 নম্বর আমরা মুখে বলে থাকি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটা বলে একটি সম্প্রদায়কে, আলেম সম্প্রদায়কে কটাক্ষ করা হয়, নিচ করা হয়, ছোট করা হয়। বোঝানো হয় যে আলেম ওলামা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তারা মসজিদে থাকবে, মসজিদের বাহিরে তাদের কোনো কাজ নেই। এতে করে এটা সীমাবদ্ধ করে দেওয়া হয়। ইসলামকে আলেম ওলামাদেরকে সীমাবদ্ধ করা হয়, কটাক্ষ করা হয়। যদি কেউ মনে প্রাণে বুঝে এভাবে কটাক্ষ করে তাহলে তার ঈমান চলে যাবে, সে কুফরি করবে। আমরা বলে থাকি সন্তানদেরকে বা স্বামী তার স্ত্রীকে বা কেউ কাউকে মহব্বত করে ভালোবেসে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী বউ, লক্ষ্মী হিন্দুদের দেবী, এজন্য এইভাবে বলা ঠিক হবে না, কারণ এটা হিন্দুদের দেবীর নাম লক্ষ্মী। 7 নম্বর দোয়া তুলসী পাতা। কথা বলি সে কি দোয়া তুলসী পাতা নাকি? মানে কাউকে পবিত্র বুঝাতে দোয়া তুলসী পাতা ব্যবহার করি। পবিত্রতা 2 প্রকারের হয়ে থাকে, শারীরিক এবং আত্মিক।
তো শারীরিক এবং আত্মিক, যে ব্যক্তি শারীরিকভাবে পবিত্র এবং যে হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, হারাম থেকে পবিত্র, তাকে আমরা পবিত্র বলি। পবিত্র বলতে দোয়া, তুলসী পাতা বুঝানো এটা ঠিক হবে না। আল্লাহর মতো কাউকে ডাকা, আল্লাহর মতো কাউকে ডাকে মানুষ আল্লাহর মতো করে, যেভাবে ইয়া আল্লাহ আমরা বলি সেভাবে কেউ কেউ না বুঝে ইয়া খাজা, ইয়া আলী, ইয়া গাউসে পাক এভাবে করে তাদেরকে ডাকে এবং তাদের কাছে সাহায্য চায়। এটা কুফরি, ঈমান থেকে বের হয়ে যায়। যেভাবে আল্লাহর মতো করে আল্লাহর কাছে আমরা চাই, সেভাবে তারা পীরের কাছে চায়, খাজার কাছে চায়। ইয়া খাজা, ইয়া খাজা কুস্তু দে যা, কিছু দাও, এভাবে খাজার কাছে চায়, পীরের কাছে চায়, মাজারের কাছে চায় এবং আল্লাহকে যেভাবে ডাকে তাদেরকে সেভাবে ডাকে। এটা কুফর। 9 নম্বর আমরা বলে থাকি যে বিসমিল্লাহ গলত। বিসমিল্লাহ কি আমরা নির্ধারণ করেছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কাজে বিসমিল্লাহ নাই সেই কাজ ইনকমপ্লিট হয়ে থাকবে, অসম্পূর্ণ হয়ে থাকবে। তো বিসমিল্লাহ গলত, এটার অর্থ বোঝায় যে বিসমিল্লাহর মধ্যে ভুল আছে। আমরা কোনো কাজে যদি শুরুটা করি, মানে স্টার্টিংয়ে কোনো ভুল হয়ে যায়, এটা বাধা আসে, তো বাধা আসলেই কেউ মনে করে যে না এই কাজে আর যাওয়া যাবে, মানে একটা কাজের জন্য, ভালো কাজের জন্য বের হয়েছে, হয়তো একটু ধাক্কা লাগছে বা কিছু ছিঁড়ে গেল, না বাধা আসছে, যাওয়া যাবে। এই বাধার সাথে এই কাজের সাথে কোনো সম্পর্ক নেই, বরং তখন আকীদা হবে যে এই বাধা কিছু করতে পারে, এই বাধা কিছু করতে পারে। এটা হয়তো ঘটনাচক্রে হয়ে গেছে, কিন্তু মূল কাজের সফলতা এটা আল্লাহর হাতে। মনটাকে চেঞ্জ করে এর বিপরীত করে ওই কাজে বের হয়ে যেতে হবে। আল্লাহর উপর ভরসা করে, ওই বাধার উপর ভরসা করা যায়। এই জন্য বিসমিল্লাহ গলত নয়, বরং যদি কেউ বলে বিসমিল্লাহ গলত আছে, সে কুফরি করলো বিসমিল্লাহর সাথে, এর মানে বিসমিল্লাহ ভুল ধরলো। বিসমিল্লাহ কোনো ভুল নেই। হয়তো বা আফসোস করে বলতে পারে যে কাজের শুরুতে একটা দুর্ঘটনা হয়ে গেল, কিন্তু বিসমিল্লাহ গলত আছে, এই কথা বলা যায়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া কি সম্ভব? যখন মৃত্যু শয্যায় থাকে তখন তো তার কোনো হুঁশই থাকে না, কথাই বলার কোনো। পানি দেয়, পানি মুখ থেকে বের হয়ে যায়। খাবার দেয়, নিতে পারে না। স্যালাইন দেয়, সেটা রিসিভ করতে পারে না। তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়া কারো সম্ভব? এটা কি কুফরি শব্দ? এই বাক্যটা কুফরি। মালাকুল মউতের সাথে পাঞ্জা লড়া, তার সাথে ফাইট করা, এটা কারো দ্বারা সম্ভব না। সুতরাং আল্লাহ তাআলার ইচ্ছে, তার মৃত্যু চলে আসছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এটা বলা ঠিক হবে না। নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে, এ কথা বলার লোক আছে না নাই? এটা কুফরি কথা। নামাজ না পড়লে আবার ঈমান কিভাবে থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দিন ছেড়ে দিল, দিন ধ্বংস করল। আর যে নামাজ প্রতিষ্ঠা করলো সে দিন প্রতিষ্ঠা করল। বাইনাল কুফরি ওয়াল মুমিনি তারকুস সালাহ। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নবীজি বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যারা আমার সাথে নামাজ পড়ে, কুরবানি করে, আমাদের কিবলাকে কিবলা মানে ফাযালিকাল মুসলিম, তাদেরকে মুসলমান বলে তোমরা সাক্ষী দাও। সুতরাং নামাজ পড়ি না ঈমান ঠিক আছে, এটা কুফরি বাক্য। মনের পর্দা আসল পর্দা, বাহিরের পর্দার প্রয়োজন। এটা অনেকে বলে যে মনের পর্দা আসল পর্দা। যারা বলে যে মনের পর্দা আসল পর্দা, তাদেরকে মনে মনে খাওয়ায়, কয়েকদিন না খাওয়াই রাখতে পারেন, যে মনে মনে খান, মনের খাওয়াই আসল খাওয়া। পর্দা করে না, যখন পর্দার কথা বলে তখন বলে যে মনের পর্দাই আসল পর্দা। এই কথাগুলো আমাদের লোক মুখে প্রচারিত, কিন্তু আমরা বুঝি না যে এগুলো কুফরি শব্দ। এর বিপরীত কোরআন হাদিসে যে সুন্দর সুন্দর কথাগুলো আছে, যে পরিভাষাগুলো আছে, সেগুলো আমরা ব্যবহার করব। সমাজে প্রচলিত কিছু কুফরি আছে,
এতক্ষণ যে বললাম 12টা, এগুলো আমাদের মুখে প্রচারিত, কিন্তু সমাজে প্রচলিত কুফরি কিছু কাজ আছে। এতক্ষণ বললাম কুফরি কথা, এখন আছে কাজ, আকীদা, বিশ্বাস, যা কুফরি। এর মধ্যে একেবারে সেনসিটিভ কিছু বিষয় আছে, মারাত্মক, মুহূর্তের মধ্যে ঈমান চলে যায়, কিন্তু বুঝতে পারে না। আমাদের সমাজে প্রচলিত কিছু কুফরি, হারামকে হালাল মনে করা। যে কোনো বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন সেটাকে আপনি হালাল মনে করলেন, কুফরি করলেন, ঈমান চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহা। হারাম স্পষ্ট, হালালও স্পষ্ট, কিন্তু এই দুইয়ের মাঝে কিছু বিষয় আছে সন্দেহজনক বিষয়, যার জন্য আমরা আলেমদের কাছে মাসালা জিজ্ঞেস করি। হালাল হারামের জন্য মাসালা জিজ্ঞেস করে না, কারণ হালাল হারাম তো স্পষ্ট। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম, এটা তো সবাই জানে। কিন্তু মাঝামাঝি কিছু বিষয় আছে যেগুলো সন্দেহজনক, সে বিষয়ে আমরা মাসালা জানতে চাই। ফামানিত্তাকাল মুশাব্বাহাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয় থেকেও বেঁচে থাকলো, সে ব্যক্তি তার দ্বীন এবং ধর্ম, তার সম্মান এবং তার দ্বীনকে সে রক্ষা করল। ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দ্বীন এবং ধর্মকে, তার সম্মান এবং দ্বীনকে সে রক্ষা করল। বলুন সুবহানাল্লাহ। হারামকে হালাল মনে করা, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ধমক দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধু পান করাইলেন আমাদের একজন মা, নবীজির পছন্দের খাবার মধু। তো একদিন মা আয়েশা এবং আরেকজন মা, তারা বললেন যে নবীজির এই সোহবত, নবীজির সাহচর্য আমরা যেন বেশি পাই, বেশি সম্মানিত হই, এজন্য একটা ভুল তথ্য বলেন যে আপনি যে মধু খাইছেন নাকি আপনার মুখ থেকে একটু গন্ধ আসে, মনে হয় মধু না। তখন তিনি নবীজি বলে ফেললেন যে না, আমি কখন আর মধু খাবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যা আপনার জন্য আল্লাহ হালাল করেছেন তাকে হারাম করার অধিকার কে দিল আপনাকে? মধু আপনার জন্য আমি হালাল করেছি, আপনি হারাম করবেন না। সুতরাং আমি যা হালাল করেছি তা আপনি হারাম করতে পারেন, মধু আপনাকে খেতে হবে, এটা হালাল। সুতরাং আল্লাহ তাআলা যা হারাম করেছেন তাকে যদি কেউ হালাল মনে করে, সুদ প্রথাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন, যে আমি হারাম ঘোষণা করলাম। এখন কেউ যদি মনে করে না সহনীয় পর্যায়ে সুদ খাওয়া ঠিক আছে, সহনীয় পর্যায়ে খাওয়া যায়, ঘুষ গ্রহণ করা এটা হারাম করা হয়েছে। আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা তারা জাহান্নামে যাবে, এটা হারাম। কিন্তু একজন বলল যে সহনীয় মাত্রায় ঘুষ গ্রহণ করা যায়, এই কথা বলছে কিনা? বলে একজন কিন্তু বলছে যে সহনীয় মাত্রায় ঘুষ গ্রহণ করা যায়, সহনীয় মাত্রায় সুদ গ্রহণ করা যায়, মানে আল্লাহ যা হারাম করেছেন সেটাকে আপনি হালাল করে দিলেন। তো এটাই ঈমান চলে যায়, এটা কুফরি, যে আল্লাহর হারামকে হালাল মনে করা। এখন আমি একটা সেনসিটিভ কথা বলব, একেবারে সূক্ষ্ম। হারামকে হারাম মনে করে খাওয়া এটা কবিরা গুনাহ, কিন্তু হারামকে হালাল মনে করে খাওয়া তাহলে কুফরি, ঈমান চলে যায়। না, মনে হয় বুঝাইতে পারিনি, একটু আরেকবার বলি। সুদ গ্রহণ করা হারাম, আমি জানি এটা হারাম, কিন্তু যে কোনো পরিবেশের কারণে বা শয়তানের প্ররোচনায় আমি হারাম মনে করি এটা গ্রহণ করি, তাহলে এটা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। কিন্তু সুদ গ্রহণ করা হারাম, আমি ভাবতেছি না এটা অল্প খাওয়া ঠিক আছে, হালাল মনে করে। মানে প্রথম আপনি একজনে হারাম মনে করে খাইছে, সে কবিরা গুনাহ করলো, কিন্তু আপনি এটাকে হালাল মনে করে খাই, তাহলে কি হলো? কুফরি হলো, ঈমান চলে। বুঝাইতে পারিনি মনে হয় সেটা।
হারামকে হারাম মনে করে খাওয়া কবিরা গুনাহ, আর হারামকে হালাল মনে করে খাওয়া কুফরি। তাহলে সমাজে প্রচলিত কুফরির 1 নাম্বার হচ্ছে হারামকে হালাল মনে করা। 2 নাম্বার শিখা চিরন্তন, শিখা ও নির্বাণ ও মঙ্গল প্রদীপের নামে আগুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। মঙ্গল প্রদীপের নামে আগুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, অনেক মুসলমানেরাও করে। শ্রদ্ধা নিবেদনের নামে তারা আগুনের প্রতি শ্রদ্ধা, মঙ্গল প্রদীপের নামে আগুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এটা কুফরি। ঈমান চলে যাবে। ব্যভিচার বা পতিতাবৃত্তিকে আইনি স্বীকৃতি দেওয়া। কোন মুসলমান যদি পতিতাবৃত্তিকে আইনি স্বীকৃতি দেয় যে এটাও একটা পেশা, বাংলাদেশে কিন্তু কিছুদিন আগে আলোচনা হয়েছে এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। পতিতাবৃত্তিকে তারা আবেদন করেছে যে এটা একটা সম্মানের পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে, এবং ইন্টারিম গভর্নমেন্ট তাতে রাজিও আছে। কিন্তু যখন আন্দোলনের পরে এটাকে স্থগিত করা হয়েছে, আলেম ওলামা ইসলামপন্থীরা যখন আন্দোলন করেছে, যখন আওয়াজ উঠেছে, তখন এটাকে স্থগিত করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়নি। তারা স্বীকৃতি চেয়েছে। মদ্যপান, মদ তৈরি, মদ আমদানি রপ্তানিকে আইনগত বৈধতা দেওয়া। যদি মদ পান করা বা মদের দোকান দেওয়া, মদ সরবরাহ করা, মদ বিক্রি করা, এটাকে আইনি বৈধতা দেয়। আমাদের দেশে যদি বাহিরে কেউ মদ পান করে তাহলে তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, কিন্তু সরকার স্বীকৃত যদি বারে গিয়ে মদ পান করে তাহলে তাকে নিরাপত্তা দেওয়া। বাংলাদেশে কিছু মদের বার আছে, আবার খুঁজতে যায় নাজকে রাত, কিছু বার আছে বাংলাদেশে, আপনার সেখানে সরকার লাইসেন্স করা আছে। ওইটার ভিতরে আপনি যদি ঢুকেন, প্রবেশ করেন, মদ পান করে, তাহলে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে, কারণ সরকার এই বারটাকে বৈধতা দিয়েছে। কোন মুসলমান যদি মদের বারকে বৈধতা দেয় তাহলে সে কাফের হয়ে যায়, ঈমান থেকে বের হয়ে যায়। ঈমান রক্ষা করা ফরজ, ক্ষমতা ধরে রাখা ফরজ না, বরং ঈমান রক্ষার্থে ক্ষমতা ছেড়ে দেওয়া ফরজ। তাহলে মদ আমদানি রপ্তানি আইনগত বৈধতা দেওয়া, এটা কুফর। সুদি কারবারকে আইনি বৈধতা দেওয়া। সুদি লেনদেনকে যদি কেউ আইন করে বৈধতা দেয়, সে যদি মুসলমান হয় তাহলে সে কুফরি করলো, ঈমান চলে যাবে। জুয়া বা লটারির নামে জুয়ার প্রচলনকে আইনি বৈধতা প্রদান করা। জুয়া এবং লটারির এটাকে আইনি বৈধতা দেওয়া। বিভিন্নভাবে জুয়া প্রচলন আছে দেশের মধ্যে, এটাকে আইনি বৈধতা যদি কেউ দেয়, সে মুসলমান হলে সে কুফরি করল। নারী পুরুষের অবাধ মেলামেশাকে দোষণীয় মনে না করা। নারী পুরুষের অবাধ মেলামেশা এটাকে দোষণীয় মনে না করা, বরং এটাকে যারা দোষণীয় মনে করে তাদেরকে অ্যাগ্রেসিভ মনে করে। অ্যাগ্রেসিভ আধুনিক না, ব্যাকডেটেড, একবারে পুরনো যুগের মানুষ। ছেলেমেয়েরা একসাথে বসবে, আড্ডা দিবে, আত্মীয় স্বজন একসাথে মিট করবে, ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করবে, এটাকে আধুনিকতা বলে। আর যারা এটাকে বৈধ মনে করে না বা এটা থেকে বিরত থাকে বা বিরোধিতা করে, তাদেরকে বলা হয় এরা ব্যাকডেটেড বা অ্যাগ্রেসিভ, ধর্মান্ধ বলা হয়। যদি কেউ এটাকে দোষণীয় মনে না করে তাহলে সে কুফরি করবে। বেপর্দা চলাফেরাকে আইনি স্বীকৃতি দেওয়া। যদি কেউ বেপর্দা চলাফেরা করে, এটাকে যদি কেউ আইনি স্বীকৃতি দেয় তাহলে সে কুফরি করবে। অশ্লীলতার প্রসারকে আইনি বৈধতা দেওয়া। অশ্লীলতা প্রসার হচ্ছে, তাকে আইনি বৈধতা দেওয়া। এই কথা বলা যে এটা এই দেশে স্বাধীনতা আছে, যে যে ইচ্ছা যেভাবে চলাফেরা করতে পারে। কুফরি মতবাদ প্রচার ও প্রচারে সহায়তা করা। কুফরি কিছু মতবাদ আছে, যেমন ধর্মনিরপেক্ষবাদ, এটা কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষবাদে যদি কেউ বিশ্বাসী হয় তাহলে সে আর মুসলমান থাকে না, এটা কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে একজন লোক একসাথে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, সে খ্রিস্টান, সে সব ধর্ম একসাথে পালন করতে পারে।
এর নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ। যে মুসলমান হবে সে খ্রিস্টানও হবে, সে আবার হিন্দুও হবে, এটা হচ্ছে এই ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষতা এটা একটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদকে কেউ যদি প্রসার করে তাহলে সে কুফরি করলো, ঈমান চলে যায়, ঈমান থেকে বের হয়ে গেল। কোরআন সুন্নাহর বিপরীত আইন প্রণয়ন করা এবং এতে সাপোর্ট করা, কোরআন সুন্নাহর বিরোধী কোনো যদি আইন প্রণয়ন হয় দেশে, তাকে সাপোর্ট করা এবং তাকে প্রচার করা, যদি কেউ করে তাহলে তার ঈমান চলে যায়। বুঝে শুনে ইসলাম বিরোধী আইনের পক্ষ নেওয়া, একেবারে জেনে বুঝে ইসলাম বিরোধী আইনের পক্ষ নিয়ে কথা বলে, জানে যে এটা ইসলাম বিরোধী, তারপরও তার পক্ষ নিয়ে কথা বলে, সে কুফরি করে। ইসলামের কোনো বিধানকে তুচ্ছ জ্ঞান করা, ইসলামের যত বিধান আছে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তাকে কেউ যদি তুচ্ছ মনে করে তাহলে সে কুফরি করল, ঈমান থেকে বের হয়ে গেল। হিন্দু মুসলিমের বৈবাহিক সম্পর্ক বৈধ মনে করে, হিন্দু মুসলিমের বিবাহকে বৈধ মনে করে, হিন্দু মুসলিমের বিবাহ বৈধ নয়, এই অবৈধকে যদি কেউ বৈধ মনে করে তাহলে সে কুফরি করে। ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের কোনো স্থানে দ্বীনের বিধান চালুর বিপক্ষে অবস্থান নেওয়া, ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে কোনো দ্বীনের বিধান প্রতিষ্ঠিত করবে, সেই সময় যদি আপনি তার বিরোধিতা করে বিপক্ষে দাঁড়ান তাহলে আপনি কুফরি করলে ঈমান চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নতকে হেয় মনে করা, তুচ্ছ জ্ঞান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুন্নত আছে, সব সুন্নত কিন্তু আমরা মেনটেন করতে পারি না, কিন্তু কোন সুন্নতকে যদি আপনি হেয় মনে করেন, তুচ্ছ মনে করেন, তাহলে ঈমান চলে গেল, কুফরি করল। রাসূলুল্লাহর ব্যাপারে অপমানকর কথা বলা, অপমানকর কথা বলে থাকলে সে ব্যক্তি কুফরি করল, কাফের হয়ে গেল। ইসলামের নিদর্শন বহন করে এমন কোন বস্তুকে শুধু বিদ্বেষের কারণে অসম্মান করা, ইসলামের নিদর্শন বহন করে এমন কোন বস্তু, এমন কোন ব্যক্তিকে এই শুধুমাত্র বিদ্বেষের কারণে অসম্মান করা, আল্লাহর কোন নিদর্শন তথা কোরআন, কাবা ইত্যাদিকে অসম্মান করা, আল্লাহর কোন বিধান, কাবা, কোরআন ইত্যাদি এগুলোকে অসম্মান করা। যেমন তার মধ্যে একটা আছে ইচ্ছাকৃতভাবে কোরআন না পাকিস্তানে নিক্ষেপ করা, কোরআনুল কারীম না পাকিস্তানে নিক্ষেপ করা। ঘরের মধ্যে অনেক পুরানো কোরআন আছে যেগুলো পড়া যায় না, একেবারে পুরানো, পোকামাকড়ে খেয়ে ফেলছে, সেগুলো কি করে, সেগুলো এভাবে রেখে দেওয়া বা ফেলে দেওয়া বা ময়লাতে ফেলে দেওয়া, এটা কুফরি, কোরআন অবমাননা করা। এগুলোকে একসাথে একটা করে বস্তায় ভরে কবরস্থানে মাটি উঠায় যেভাবে মানুষ কবর দেয় সেভাবে রেখে আসবে, এটা হচ্ছে বিধান। এটাকে না পাকিস্তান, পানিতে ফেলে দেওয়ার চেয়ে বেশি নিরাপদ হচ্ছে কবরস্থানে রেখে দেওয়া। পানিতে ফেলে সে পানিতে অনেক ময়লা থাকে, তো এটাকে অসম্মান করা, কোরআনকে অসম্মান করা, কাবাকে অসম্মান করা, এটা কুফর। হজকে অসম্মান করে, হজ নিয়ে কটূক্তি করে, এটা কুফর। শরীয়তের কোনো নির্দেশ পালনে অসম্মত হওয়া, শরীয়তের কোনো নির্দেশ পালনের ব্যাপারে পালন করতে পারে না, সে অপারগতা প্রকাশ করে, কিন্তু না করতে পারলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু যদি কেউ অসম্মত হয় যে না এটা আমি করব না, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কিন্তু সে বলছে না এটা আমি করব, অসম্মত হলো বিধান পালনে, সে কুফরি করে। যে সকল বিষয়ে আল্লাহ তাআলা ঈমান আনার জন্য বলেছেন সেই সকল বিষয়কে অস্বীকার করা, আল্লাহ তাআলা যে সকল বিষয় আমাদেরকে বলছে ঈমান আনার জন্য, সে বিষয় অস্বীকার করলেই সে ব্যক্তি কুফরি করে। কোন মুসলিমকে অনুমান নির্ভর হয়ে কাফির ফতোয়া দেওয়া, কোন মুসলমানকে শুধুমাত্র অনুমান করে তাকে কাফের বলা, যে তার ঈমান নেই। যদি সে কাফের না হয় তাহলে উল্টা সে কাফের হয়ে যায়। অনুমান করে কাউকে কাফের ফতোয়া দেওয়া যায় না। কোরআন ও হাদিস দ্বারা অকট্টভাবে সাব্যস্ত কোনো বিষয়কে অস্বীকার করা,
যে কোনো একটা বিষয় কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত আছে, অকাট্যভাবে দলিল আছে, তাকে অস্বীকার করা, ইসলামের দোষ ত্রুটি তালাশ করা। মুসলমান নামদার অনেক নাস্তিক আছে, তারা ইসলামের দোষ ত্রুটি তালাশ করে। তারা কিন্তু মুসলমান, এরপর আবার নাস্তিক হয়ে গেছে। নাস্তিক হয়ে গেছে, আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না। এরপর ইসলামের কি দোষ ত্রুটি আছে এগুলো খুঁজে খুঁজে বের করে অনলাইনে সেগুলো শেয়ার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ত্রুটি খুঁজে বের করে, রাসূলুল্লাহর পারিবারিক জীবনে নিয়ে তারা দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে। তো এর মাধ্যমে অনেক যুব সমাজ পথহারা হয়ে যাচ্ছে। ইসলামের দোষ ত্রুটি তালাশ করা এটা কুফরি। আল্লাহর জাত বা সিফত নিয়ে কটূক্তি করা, আল্লাহর যে জাত এবং সিফত আছে, আল্লাহর যে সিফত আছে, আল্লাহ রহমান, রহিম, কহ্হার, এগুলো নিয়ে কেউ যদি কটূক্তি করে তাহলে কুফরি করে। কোনো বিষয়কে আল্লাহকে অভিযুক্ত করা, কোনো একটা বিষয়কে আল্লাহকে দোষারোপ করা যে আল্লাহ এটা আমার করল, আল্লাহ এটা কেন করল, এত তাড়াতাড়ি কেন নিয়ে গেল, আল্লাহর কি এত অভাব ছিল, এভাবে অভিযুক্ত করা এটা কুফরি। হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা আমাদের সমাজে অনেক বেশি আছে। হারাম কাজ শুরু করে বিসমিল্লাহ দিয়ে, আছে না নাই? আপনি হারাম কাজ করলেন, কবিরা গুনাহ হইল। যদি আল্লাহর নাম নিয়ে করেন তাহলে কাফের হয়ে গেল। যেমন মদ পান করা, এটা কি হারাম না হালাল? হারাম। মদ পান শুরুতে করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, খাইলাম আল্লাহর নামে। মদ পান, শুধু মদ পান করলে কবিরা গুনাহ হবে, মারাত্মক। কিন্তু আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ দিয়ে খাইলে তাহলে সে কুফরি করলো, সাথে সাথে তার ঈমান চলে গেল। এবং ইনশাল্লাহ বলে এমন কথা বলে যে ইনশাল্লাহ বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। ওই পাগলা মুরাদ আছে না, পাগলা মুরাদ, ওইটা বলছিল, হ্যাঁ টাকলা মুরাদ বলছিল যে ইনশাল্লাহ বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। যদি ইনশাল্লাহ না বলতো তাহলে সে কাফের হইতো না, মারাত্মক কবিরা গুনাহকারী হতো। ইনশাল্লাহ বলার কারণে তার ঈমান চলে গেছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই, কিন্তু টাকলারা চলে যাবে। যারা ইসলামের পক্ষে থাকবে, ইসলাম নিয়ে বাঁচতে চায়, তারা এই দেশেই থাকবে। যারা ইসলামের বিরোধিতা করবে তারা এই দেশ থেকে পালাতে বাধ্য, তারা চলে যাবে। কিন্তু ইসলাম, আল্লাহর দ্বীন ইসলামের দেশে থাকবে কিয়ামত পর্যন্ত। বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভাবি আপনার মেয়েটা তো ভালো ড্যান্স করে, বলে কি বলেন? বাচ্চাকে গান শিখাইছে, গান শিখানোর পরে আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব বলছে যে ভাই মাশাআল্লাহ আপনার মেয়েটা ভালো গান করে। এখন এভাবে আপনার মেয়ে, আপনার স্ত্রী বেপর্দা ছবি একটা ফেসবুকে শেয়ার করে দিল। এটা তো আছে আমাদের মাঝে, কেউ আবার রাগ করেন না। নিচে দেয়া কেউ লিখলো মাশাআল্লাহ, লেখে কিনা মাশাআল্লাহ লিখে। তো আপনি একটা বেপর্দা ছবি দেখে মাশাআল্লাহ লিখলেন, মানে এটা গুনাহ করলেন, আল্লাহর নাম কুফরি করলেন, জানেই না, ঈমান চলে গেল। ভাবির ছবি ভাই শেয়ার করছে, নিচে ছোট ভাইরা লেখছে ভাই মাশাআল্লাহ হেভি হইছে, কিউট। হারাম। প্রিয় ভাইরা আমার, হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলে ঈমান চলে যায়, এটা আমাদের সমাজে আছে। ইনশাল্লাহ বলে, বিসমিল্লাহ বলে কোনো কাজ, ইনশাল্লাহ তাদেরকে বাংলার জমিনে রাখবো না, এভাবে বলে ইনশাল্লাহ যদি বাংলাদেশে আসতে পারি সব সাফা করে দিই, মানে ইনশাল্লাহ বলে অপরাধ করতে চায়, তাহলে তার ঈমান চলে যায়। দ্বীন ইসলামের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করা, দ্বীন ইসলামের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে গুনাহের কাজ করে গর্ববোধ করা কুফরি, ঈমান চলে যাবে। গুনাহের কোনো কাজ করে তারপরে গর্ববোধ করে না এটা করে ফেলেছি, গর্ববোধ করে ঈমান চলে যাবে। কুফরি কালামের মাধ্যমে জাদু টোনা করা, এটা তো আছে আমাদের ঘরে ঘরে। আমাদের আত্মীয় স্বজন যারা আছে বিভিন্নভাবে কুফরি কালাম করে, জাদু টোনা করে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে, ব্ল্যাক ম্যাজিক করা। এটা করলে যে করে এবং যে করায় উভয়ের ঈমান চলে যায়, উভয়ে কুফরি করে।
গুনাহের ব্যাপারে বেপরোয়া ভাব প্রদর্শন করা, গুনাহ করতেছে কিন্তু বেপরোয়া ভাব নিয়ে গুনাহ করা, এটা কুফরি। আজান বা কোরআন তেলাওয়াত শুনে বিরক্তি ভাব প্রকাশ করা, আজান শুনে বা কোরআন তেলাওয়াত শুনে এটা বিরক্ত ভাব প্রকাশ করা, এটা কুফরি। আল্লাহ তার রাসূলের ব্যাপারে সন্দেহ পোষণ করা, জিন জাতির অস্তিত্ব অস্বীকার করা, জিন জাতি আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন নামে একটা সূরাও আছে। অতি আধুনিক হয়ে কেউ যদি বলে যে জিন বলতে কেউ নাই, তাহলে সে কুফরি করলো, ঈমান চলে যাবে। জিন জাতি যদি কেউ না থাকে তাহলে জিন নামে একটা সূরা আসলো করতে। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। জিন একবার ধরলে বুঝবেন আছে না, ধরে নাই তো এই জন্য বলে। জিনের অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহর কোনো নবীকে নিয়ে কটূক্তি করা, তাহলে ঈমান চলে যায়। আল্লাহ তাআলাকে কোনো বিষয়ে অক্ষম মনে করা কুফরি। জাহান্নামের শাস্তির ব্যাপারে অবয়ুক্তি করা, জাহান্নামের শাস্তির ব্যাপারে একটা বেপরোয়া ভাব, আরে জাহান্নাম কয়েকদিন চললাম তারপর তো জান্নাতে আসবই, যেহেতু মুসলমান হয়েছি, ঈমান আনছি, কিছুদিন জ্বলার পরে তারপরে তো জান্নাতে আসবই, এমন একটা ভাব প্রকাশ করা। জান্নাত লাভের ব্যাপারে অনাগ্রহ প্রদর্শন করা, জান্নাতের ব্যাপারে আগ্রহ কম এমন প্রদর্শন করে, জান্নাত পাইলে পেলাম নাইলে পেলাম। আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করে লাভ কি, বলে কি বলে না, আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করে লাভ, এমন কথা বলা রমজানে বেশি বলে। আল্লাহর আইনের ওপর মানব রচিত আইনকে প্রাধান্য দেওয়া, আল্লাহ যে আইন করেছে তার উপরে ব্রিটিশ আইনকে প্রাধান্য দেওয়া, তাহলে তার ঈমান চলে যায়। আমি পাপ পুণ্যের ধারধারি না, এই জাতীয় কথা বলা। তাকদীরকে অস্বীকার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উপস্থাপন করা হলে রাখো মিয়া তোমার হাদিস, এই জাতীয় কথা বলা, বলে কি বলে না। অশ্লীল সিনেমা নাটকে অভিনয় করাকে জায়েজ ভাবা, এগুলো তৈরি করাকে জায়েজ মনে করা। সিনেমা নাটকে অশ্লীল ভাবে যেভাবে অঙ্গ প্রদর্শন করা হয় সেগুলোকে জায়েজ মনে করা। গুনাহের কাজ করে আলহামদুলিল্লাহ বলা, মানে গুনাহের কাজ শেষ করে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সর্বশেষ, সব ধর্মই ঠিক আছে এই কথা বলা, বলে কি বলে, সব ধর্মই তো ঠিক আছে, সব ধর্মই তো সুন্দর কথা বলে। আমি মুসলমান আছি ঠিক আছে, তবে হিন্দু ধর্মও ঠিক আছে, এই খ্রিস্টান ধর্মও ঠিক আছে, তারপরে বৌদ্ধ, এরা যত ধর্ম আছে, কোনো ধর্ম তো আর খারাপ কথা বলে না, সব ধর্মই ঠিক আছে। আমি মুসলমান আছি তবে সব ধর্মই ঠিক আছে, এই কথা বলে কুফরি হয়, ঈমান চলে যায়। কারণ আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন একটাই, তার নাম ইসলাম। আর যা আছে সব মানুষের তৈরি করা মতবাদ, ওগুলো দিন না। এজন্য ইসলামকে বলা হয় একমাত্র দিন, জীবন ব্যবস্থা একমাত্র, এরপরে আর কোনো জীবন ব্যবস্থা নেই, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আসুন আমরা যেন এই কুফরগুলো থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।